আমি যা অবজার্ভ করেছি আমি সেটা নোট করে নিয়ে এসেছি। আচ্ছা, যে প্রায় এই যে জিনিসটা হয়েছে, একটা তো মানতেই হবে যে কিছু হিন্দু ভোট কনসলিডেট হয়েছে, এটা মানতে হবে। এবং এর প্রধান কারণ মুসলিম এলাকা হিন্দু বাঙালি ভোটে মুসলিমরাও পেয়েছে বিজেপি। হ্যাঁ, কারণ বলছি কেন মুসলিম এলাকাতেও পেয়েছে, এর কারণটা আমি বলছি। এবং তারপর আমি বলবো যে এসআইআর এ কীভাবে চুরি হয়েছে এবং কিভাবে নরেন্দ্র মোদীজি ভোট চুরি করেছেন, যেটা আমাদের নেতা সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীজির অভিযোগ, আর যেটা প্রুফ আমি করে দেবো এখানে যুক্তি সহ এবং ডেটা সহ। তো আমি কাইন্ডলি আমাকে ইন্টারাপ্ট করবেন না, আমাকে বলতে দিন। প্রথমে হচ্ছে যে বাংলাদেশে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে ঘটনা, সেটা কিন্তু একটা ওখানে উগ্র মৌলবাদ, এটা একটা কনসলিডেশনের কারণ বলে আমি মনে করছি। দ্বিতীয় হচ্ছে মোটামুটি আপনার এসআইআর এ মুসলিম ভোট বাদ যাওয়াতে প্রচুর হিন্দু ভোট বাদ গেছে, হিন্দু মুসলিম ভোটও বাদ গেছে। হ্যাঁ, মুসলিম বাদ গেছে, প্রচুর হিন্দু ভোট। এবার কিছু আমি বলছি মুসলিম ভোট যাতে কিছু লোকের যে মতুয়া ভোট বাদ যাওয়ার পরেও নদিয়াতে জয়টা আপনি একটু দেখে নেবেন। আমি ওটাই জেলা ভিত্তিক একটা পোস্ট করেছি, এটা আজকে দরকার, ঠিক বলে। তারপরে হচ্ছে আপাদ মস্তক দুর্নীতি ও স্বজন পোষণ, এটা বিশেষ কারণ। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এটাও কারণ। রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে চাকরির পরিস্থিতিতে অবনতি, পরিযায়ী শ্রমিকদের ভিড়, ঠিক আছে, আরজিকর কাণ্ড আন্দোলন এবং মানুষের যে প্রতিবাদ করার যে মৌলিক অধিকার আরজিকর কাণ্ডে। আইনজীবী আসফাক সাহেব, আপনাকে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি। যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টের দরজায় কোটি কোটি টাকা খরচা করেছে, আমি জানি না আপনার পেশাগত কারণে আপনি এটা বলবেন কিনা, কিন্তু আশা করি বলবেন যে এই যে কোটি কোটি টাকা খরচা না করে যদি, মানে আপনি দেখুন ডিএ মামলা, ডিএ দেব না এটা আটকানোর জন্য কোটি কোটি টাকা তারা চার্জেস দিয়েছেন আইনজীবীদের, এটা কারণ তো হতে পারে নিশ্চয়। না, অবশ্যই সেটা তো আছেই। আমি তো ওটাই বলছি, মানুষ তো তৃতীয়বিরক্ত ছিল। তারপরে হচ্ছে ফেক মুসলিম তোষণের ন্যারেটিভ, আদৌ করেনি। মুসলিম তোষণের নামে মুসলমানদের অনেক ক্ষতি করেছেন, সেটা ওবিসি সংরক্ষণ বাতিল, মুসলিমদের ভোটটা কেন কনসলিডেট। আচ্ছা, এই যে মুসলিম ভোট কনসলিডেশনের কথা বলা হচ্ছে, আমি মুসলিম একটা তথ্য, হিন্দু ভোট কনসলিডেশনের কথা ভাস্করদা বলল। মালদা এবং মুর্শিদাবাদ এমন দুটো জেলা যেখানে প্রায় 50%-এর কাছে, কি আমি ঠিক বলছি তো রাজদীপ, প্রায় 50%-এর কাছে মুসলিম ভোট আছে। ভাস্করদা ঠিক বললাম কি? মালদা মুর্শিদাবাদ, বিশেষত আসফাক সাহেব আরো ভালো বলতে পারবেন। এই 50% যেখানে মুসলিম ভোট মালদা এবং মুর্শিদাবাদ, মালদার ক্ষেত্রে 12টা আসন বিধানসভা, 6টা পেয়েছে তৃণমূল, 6টা পেয়েছে বিজেপি। তাহলে আপনি এই যে বুঝুন, মালদা যেখানে আমার খুব সম্ভবত বিজেপির আগে 0 ছিল, সেখানে বিজেপির যে 6টা, তার মানে হিন্দু ভোট কনসলিডেশনের যে তথ্য দেওয়া হচ্ছে আপাত, এটা আপাতভাবে ভুল মনে হচ্ছে আমার তথ্য দেখে। আচ্ছা, আপনি যুক্তি দেবেন, একটা মিনিট, আমি জাস্ট একটু ইনফরমেশনটা দিয়ে নিই। মুর্শিদাবাদে হচ্ছে 22টি বিধানসভা কেন্দ্র, 22টি বিধানসভা মুর্শিদাবাদ, প্রায় 60% মুসলিম মানুষ বসবাস করেন মুর্শিদাবাদ জেলায়। একই তো নয়, যেমন বহরমপুরে হিন্দু সংখ্যা বেশি। আমি আপনাকে আজকে এবার রেকর্ড ফল মুর্শিদাবাদে বিজেপি পেয়েছে 8টা আসন, যেখানে তৃণমূল পেয়েছে 9টা আসন। মুর্শিদাবাদে বুঝুন, মুর্শিদাবাদের ক্ষেত্রে। আর কোন জেলা বলবেন? দক্ষিণ চব্বিশ কনসলিডেশনের কথা বলছি আপনাকে। আচ্ছা, মুর্শিদাবাদের 9টা সিটে কি হিন্দু মেজরিটি? আরে বাবা, মুর্শিদাবাদের 9টা সিটে কি হিন্দু মেজরিটি? কি বলছেন? না, ওই সিটগুলো হিন্দু ভোটটা পুরোপুরি গেছে। আমি কনসলিডেশন বলেছি, আমি কিন্তু মেজরিটি বলিনি। আরে যেখানে যে জেলায় মেজরিটি হচ্ছে মুসলিম, সেখানে হিন্দু কনসলিডেট যেতে যায় না। আমি কিন্তু বলছি, আমি তো বুঝতে পারছি আপনার হিসাবটা। আপনি প্রত্যেকটা কেন্দ্রে এইসব কিছুই না। যে জেলায় মুসলিমের সংখ্যাই বেশি, তাতে কি হচ্ছে? মানে মুসলিম ভোটটা তো ভাগ হতে পারে। হ্যাঁ, এইবার হচ্ছে গল্পে, এইবার রায় বলছে মুসলিম ভোটও তো ভাগ হতে পারে। হুমায়ুন কবির কি করে পায়? আচ্ছা, বেশ, আসছি আমি। হ্যাঁ, ঠিকই। হুমায়ুন কবিরের তাহলে কথাটা বলতে দেখুন, মালদায় মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে রানীনগর এবং নওদা, এই দুটো জায়গায় তো হুমায়ুন কবির জিতেছেন। কোথাও দাঁড়িয়ে আজকে আমার মনে হচ্ছে অহংকার, তোলা, দুষ্কৃতি,
আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা, সত্যি ঘটনাকে সাপ্রেস করা, এগুলো কোনো তথ্য নয়। মানে অন্ততপক্ষে ভাস্কর আর আশফাক সাহেবের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে ভাস্কর এবং আশফাক সাহেবের শুধুমাত্র হিন্দু ভোট কনসলিডেশনের জন্য আজকে এই ফল। ফেক মুসলিম দাদা আপনি বলেছেন হ্যাঁ, মুসলিম তোষণের narrative। আচ্ছা রাজদীপ একটু বলুন, এরপরে আমি আপনি বলেছেন। আশফাকের কাছে আসবো। হ্যাঁ, আশফাক সাহেব। আচ্ছা হিন্দু ভোটটা একসাথে হলো কেন? হয়েছে মানে তো। উদ্যত্ত আমি আরে বলছি হয়েছে। কেন কেন হলো সেটা প্রশ্ন না, করতে হবে। হলো তাতে আপত্তি কি? সেটা হলো উদ্যত্তের জন্য। কি ভয় জন্য? দেখিয়ে, এটা কি নাকি জন্য বলি? বাংলাদেশ হয়ে যাবে। কি জন্য বলি? এই যে আমরাই একমাত্র রক্ষাকর্তা। শুনুন আমার কথা বলতে দিন। এই যে মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন যে একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে দিলে বাঙালি মানে হিন্দুদের অবস্থা তাহলে টাইট হয়ে যাবে, বারোটা বেজে যাবে। এই বক্তব্য এটা কি অস্বীকার ঔদ্ধত্য করা যায়? নয়? এটা কি ঔদ্ধত্য নয়? শুধুমাত্র ঔদ্ধত্যের জন্যই আজকে মুখ্যমন্ত্রীর এই জায়গা। ঔদ্ধত্য থেকেই দুর্নীতি শুরু হয়েছে, ঔদ্ধত্য থেকেই আজকে মহিলাদের ওপর আক্রমণ শুরু হয়েছে, ঔদ্ধত্য থেকেই হিন্দুদের ওপর আক্রমণ শুরু হয়েছে। শুধুমাত্র ঔদ্ধত্যের জন্যই আজকে তৃণমূল কংগ্রেস সেখানে ভেঙে গেছে। তৃণমূল কংগ্রেসের কোমরটা ভেঙে গেছে এবং এই কোমর আর কোনোদিন জোড়া লাগবে না, কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই এই ঔদ্ধত্যের শিকার। তারা আবার যদি কোনোদিন ক্ষমতায় আসে তারা আবার এই ঔদ্ধত্য দেখাবে। আমি আশফাক সাহেবের কাছে জিজ্ঞেস করবো, এই যে ও খুব একটা সুন্দর কথা বললো যে আজকে হিন্দু ভোট যদি কনসলিডেট হয়ে যায় তাহলে তার কি কারণ আছে? এর পিছনে নিশ্চয়ই কারণ আছে। ও তার একটা কারণ উল্লেখ করলো। আমাদের রাজদীপ প্রতিনিধি বিজেপির রাজদীপ বলছেন যে এই কারণের জন্য মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে একটা কমিউনিটি একসঙ্গে হয়ে গেলে তারপর আপনারা পালানোর রাস্তা পাবেন না, কোট আনকোট এই বক্তব্য। এই মুখ্যমন্ত্রী একটা সময়, প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সময় বলেছিলেন এই যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করা যায়। একদম। এই মুখ্যমন্ত্রী বলেছেন আমি যাব, আমি হিজাব পরবো, আমি করব, ঈদের অনুষ্ঠান পরে আমি যাব। কে কি করবেন আপনারা করেন। ঔদ্ধত্যের কথা যদি এই যে আসে- ঔদ্ধত্য, বা আপনি বলুন, এই যে আমি একটু আশফাক সাহেবের কাছ থেকে জানতে চাই যে মুসলিমদেরও একটা অংশ কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ঘুরিয়েছেন, আপনি অস্বীকার করেন সেটা? না, অস্বীকার করি না। তোষামতটা কতটা দায়ী এক্ষেত্রে দাদা আপনার কি মনে হয়? ফেক তোষামত। হ্যাঁ। মুসলমানদের তো কোনো উন্নতি করেননি। হ্যাঁ। আর দীর্ঘকালীন আমি আন্দোলন করতে রাস্তায় আন্দোলন করেছি এবং আমরা জাতীয় কংগ্রেস থেকে বহু আন্দোলন করেছি এই বিষয়গুলো নিয়ে। তো সেই আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি যে, এবং ডেটা দিয়ে দেখেছি যে মমতা ব্যানার্জি একটা ফেক নেগেটিভ ছড়িয়ে দিয়েছিল যে আমি মুসলমান, তোষণ মানে মুসলমানদেরকে দেখি, কিন্তু আদৌ দেখে না। 5% চাকরির বাজার, পুঁজির দখল না রাখতে পারা, মুসলমান আমাদের সব নিয়ে গেল গো নেগেটিভ বিশ্বাস করে গোগ্রাসে গিলছে, মানে এইগুলো সব। তারপরে আপনাকে আমি বলেছি কেন ওবিসি সংরক্ষণ বাতিল করেছিল, মুসলমান ভোট বাতিল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে প্রথমে আশ্বাস দেওয়া হয়, পরে ওয়াকাব আন্দোলন দিল্লিতে গিয়ে করো বলা হয়েছিল, মনে আছে? ওয়াকাব আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করো। আমার আজও এই বক্তব্যটা মনে আছে যে এসআইআর এ একটা নাম, যোগ্য মানুষের নাম বাদ গেলে দিল্লিতে 1 লাখ মানুষ নিয়ে যাব। ভাস্কর দা, এই যে মিস ইন্টারপ্রিটেশন গুলো আজকে মুসলিম সমাজ মুক্ত সরালোই, প্লাস হিন্দুরা কনসলিডেট হলো কেন? না, মুসলমানদের বাদ হওয়ার আরেকটা কারণ হচ্ছে সরকারি টাকায়, যেমন জগন্নাথ মহাকাল মন্দির, জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, ক্লাবগুলোতে টাকা দেওয়া, মন্দিরে টাকা দেওয়া, ক্লাবে পুজো করার টাকা দেওয়া, মানে একটা শুধু উন্নয়নের, ডেভেলপমেন্টের পলিসি না রেখে কথা ভাবলে হবে না। ঔদ্ধত্য যখন আসবে তখন উত্তরবঙ্গ যদি আমরা যাই, একটা উত্তরবঙ্গে বন্যাতে মানুষ মরে যাচ্ছে, তারা চলে যাচ্ছে ভেসে, মানে কত লোক কান্না করছে, আর এই মুখ্যমন্ত্রী কলকাতায় দাঁড়িয়ে নাচ করছে।